নমস্কার। আমি এই ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে WBSEDCL এর অফিসিয়াল সাইট থেকে আপনি ইলেকট্রিক বিল কিভাবে পেমেন্ট করবেন এবং সেটা কিছু পরিবর্তন এসছে সেই অফিসিয়াল সাইটের মাধ্যমে, সেটাও আপনাদের আমি দেখাবো। তো এখানে দেখবেন অনেকগুলো অপশন আছে। তো ১ম এই আপনারা অনলাইন পেমেন্ট এখান থেকে গিয়ে আপনারা পেমেন্ট করতেন। তো আমি এখানে গেলাম। এখানে যাওয়ার পরে এখানে দেখুন লেখা আছে কুইক পে, কুইক রিচার্জ, কুইক পে কোটেশন, ই-পেমেন্ট এখানে অনেক কিছু আছে। তো আমরা ১ম থেকে কিন্তু কুইক পে থেকে পোস্টপেড এনার্জি বিল এখান থেকে আমরা পে করতাম। তো আমি এখানে গেলাম। এখানে যাওয়ার পরে এখানে কিন্তু একটা নতুন ধরনের পেজ দিয়েছে। দেখুন এখানে কিছু পরিবর্তন করেছে। যেটা আগে ছিল না। এখন পরিবর্তন যেটা করেছে, এখানে দিচ্ছে কোটেশন পেমেন্ট, পোস্টপেড এনার্জি বিল, স্মার্ট প্রিপেড, অফলাইন প্রিপেড ভাউচার অ্যান্ড জেনারেশন। তো আপনাদেরকে প্রত্যেকটা জিনিস কি সেটা ভালোভাবে বুঝিয়ে বলে দিচ্ছি আমি। কোটেশন পেমেন্ট হচ্ছে এখানে নতুন কানেকশন বা মিটার বদলানো বা কিছু আলাদা ইলেকট্রিক্যাল সার্ভিস যদি নিতে চান WBSEDS এর কোটেশন করে, এই কোটেশন মানে এস্টিমেট চার্জ অনলাইন বা পেমেন্ট করার অপশন এখানে পাবেন। মানে বুঝতে পারলেন, এখান থেকে যদি কারোর মিটার বদলানো বা নতুন কিছু কানেকশন বা নতুন কিছু আলাদা যদি সার্ভিস নেয়া হয়, সেই পেমেন্টটা কিন্তু এই কোটেশন পেমেন্টের মাধ্যমে হয়। পোস্টপেড এনার্জি বিল, পোস্টপেড এনার্জি বিল হচ্ছে আপনার মিটার পোস্টপেড মানে ১ম এ ইলেকট্রিক ইউজ করছেন, পরে বিল পেমেন্ট করছেন। এই অপশন দিয়ে রেগুলার মিটার রিডিং বা বেসিক বিল পেমেন্ট করতে পারবেন। মানে আমরা যারা আগে ইলেকট্রিক ইউজ করছি, তারপরে বিল পেমেন্ট করছি, আমরা কিন্তু এই পোস্টপেড এনার্জি বিল এখান থেকে আমরা বিল পেমেন্ট করতে পারবো। স্মার্ট প্রিপেড। স্মার্ট প্রিপেড বলতে এখানে নতুন প্রিপেড স্মার্ট মিটার রোল আউট হচ্ছে এবং যাদের নতুন যে মিটারগুলো আসছে এখন, হ্যাঁ, এইখান থেকে আগে থেকে আপনাকে রিচার্জ করতে হবে। পরে আপনি ইলেকট্রিক ইউজ করতে পারবেন। এই অপশন কোনো প্রিপেড মিটার ইউজারদের জন্য নয়। যারা প্রিপেড মিটার আছেন তাদের জন্য এটা নয়। এরা যারা স্মার্ট মিটার পেয়েছেন তাদের জন্য। যারা স্মার্ট মিটার পেয়েছেন তাদেরকে আগে রিচার্জ করতে হবে। তারপরে কিন্তু আপনি ইলেকট্রিক ইউজ করতে পারবেন। এই স্মার্ট প্রিপেডটা তাদের জন্য। অফলাইন প্রিপেড বা ভাউচার এটা কাদের জন্য? আপনি প্রিপেড মিটার ইউজ করলে অনলাইন রিচার্জ ছাড়াও অফলাইন ভাউচার জেনারেট করতে পারবেন। এই ভাউচার নিয়ে অফলাইন পেমেন্ট করা যায়। তাহলে বুঝতে পারলেন কোনটা কি? তো আমরা যেহেতু পোস্টপেড ইউজার সেটার জন্য আমাকে এই পোস্টপেড বিল এখান থেকে আমরা করতে পারবো। এবার এখানে আপনি যে এখানে বিল পেমেন্ট করবেন সেই পোস্টপেড এনার্জি বিলতে ক্লিক করার পরে এখানে আপনার কাস্টমার আইডি দিতে হবে। কাস্টমার আইডি দেওয়ার পরে এখানে সাবমিট করবেন। সাবমিট করার পরে এখানে যে ক্যাপচা কোড সিকিউরিটি চেকে দেয়া আছে, এটা আপনাকে করতে হবে। এটা দেওয়ার পরে আপনি এখানে ভেরিফাই করলেন। ভেরিফাই করে দেওয়ার পরে এখানে কাস্টমার আইডি দিবে, কাস্টমার নাম দিবে, কাস্টমার ইমেইল আইডি, কাস্টমার কন্ট্যাক্ট নাম্বার, সিসি নাম, এবার কাস্টমারের যে টাইপ যেটা পোস্টপেড না প্রিপেড সেটা এখানে দিবে। এরপরে প্রসিড করবেন। প্রসিড করার পরে নিচে এখানে অ্যামাউন্ট, এখানে কোনো অ্যামাউন্ট শো হচ্ছে না কেন? এরও কারণ আছে। কারণ আমি যে কাস্টমার আইডিটা ইউজ করছি, এই কাস্টমার আইডিতে অলরেডি পেমেন্ট করা আছে। এইজন্য হতে পারে আমার এখানে কোনো বিল শো হচ্ছে না। যেটা আপনারা কোয়ার্টারলি যেটা আপনারা পেমেন্ট করতেন। কারোর যদি ৳৯০০ হতো ৩০০ করে আপনারা প্রত্যেক মাসে দিতেন বা কেউ একসাথে ২ মাসে দিতেন। পরের আরেকটা মাসের জন্য সেটা পরে পেমেন্ট করার জন্য। সেই অপশনটা হয়তো আসছে না। কিন্তু আমার মনে হচ্ছে যে এখানে অ্যামাউন্ট শো হচ্ছে না মানে যেহেতু আমি বিল পেমেন্ট করে দিয়েছি, আমার বিলটা তো 0 হয়ে গেছে। তাহলে আমার এখানে অ্যামাউন্টটা দেখাবে কিসের জন্য? আর এখানে লেখা আছে যে মেক্সিমাম আমরা ৳৫০ থেকে ৳১,০০,০০০ পর্যন্ত আমরা এখানে পেমেন্ট করতে পারবো। আমিও যদি এখানে ৫০ মারি, আমরা কিন্তু ৫০ এর কম করতে পারবো না। আর আমিও যদি এখানে ৫০ মারি, ৫০ মারার পরে যদি আমি এখানে বিলে যাই, বিলে যাওয়ার পরেও কিন্তু এই ৳৫০ টা কিন্তু পেমেন্ট হয়ে যাবে। যে বিল রিস্ক দেখাচ্ছে, এখান থেকে আমরা মেক পেমেন্ট করব। এরপরে কিন্তু এটা বিল পেমেন্ট হয়ে যাবে। কিন্তু এই যে বিলটা আমি যে পেমেন্ট করব, এই বিলটা যে আমার আগে থেকে আমার বিল পেমেন্ট করা আছে। এখন যদি আমি পেমেন্ট করি, এটা যে আমার আগের বিলের সাথে অ্যাডজাস্ট হবে কিনা, সেটা কিন্তু আমরা এখন কিছু বলতে পারছি না। কেন সেরকম এখানে কোনো নোটিশ দেওয়া নাই। তো এইজন্য আমি এখানে বিলটা পেমেন্ট করছি না। আমার মনে হচ্ছে যে আমি যেই কাস্টমার আইডিটা ইউজ করছি, সেখানে
আমার বিলটা অলরেডি পেমেন্ট করা আছে। এইজন্য এখানে তার বিল যেটা কাস্টমার আইডি মারলে কাস্টমার আইডি টাইপ করলে যে বিলটা শো হতো, সেই বিলটা এখন আর এখানে শো হচ্ছে না। তো এইজন্য আমার মনে হচ্ছে যে এটা সেই কারণেই বিল শো হচ্ছে না। আর এখান থেকে তো আপনারা পেমেন্ট হিস্ট্রি বা কুইক টিপস যেটা ২ টো অপশন আছে, এই পেমেন্ট হিস্ট্রি দেখতে চাইলে এখান থেকে পাবেন। দেখুন একটা জিনিস এখানে হচ্ছে পেমেন্ট হিস্ট্রি কাস্টমার আইডি দিয়ে আপনি যদি পেমেন্ট হিস্ট্রি চেক করেন, প্রসিড করার পরে দেখুন কাস্টমার আইডি দেয়া আছে। এখানে আপনি যদি ভিউ সাকসেসফুল পেমেন্ট হিস্ট্রি চেক করেন, কিন্তু এখানে আপনাকে কি দেখাবে? নো ডেটা শো। কেননা আমি এই বিলটা ১ মাস আগে পেমেন্ট করেছি, কোনো শো হচ্ছে না। ভিউ পেন্ডিং ফেইলড পেমেন্ট এটা যদি আপনি প্রেস করেন তাহলে আপনি দেখবেন আমি যে ২ বার টাইপ করেছি, কিন্তু একটা জিনিস দেখুন এখানে কোনো বিল মান্থ, এই বিল মান্থ কোনো EHP8 এরকম করে দেখাচ্ছে। এটা কোনো এক্সাক্টলি যে দেখাবে সেরকম কোনো দেখায়নি। কিন্তু ডেটটা দেখাচ্ছে। আর বিল পেমেন্ট সাকসেসফুল এখানে কিন্তু কোনো কিছু দেখাচ্ছে না। কেননা আমি এখনো বিল পেমেন্ট করিনি। তো বিল পেমেন্ট করলে কি দেখাবে সেটা জানি না। আমার পরের বিলে যে এড হবে সেটার কোনো উম আমি বুঝতে পারছি না। এইজন্য আমি বিলটা পেমেন্ট করছি না। তো এভাবে কিন্তু আপনারা এখান থেকে পেমেন্ট করতে পারবেন। তবে এরপরেও যদি কোনো আপডেট আসে এই সাইট থেকে তো আমি আপনাদেরকে জানিয়ে দেব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।